রব্বুল আলামিন আবার বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবী হে, কোন মুসলমান যেন, কোন উম্মত, তোমার কোন উম্মত যেন, কোন মুমিন যেন মুশরিকদের মূর্তিগুলাকে গালি না দেয়। কি না দেয়? গালি না দেয়, কটাক্ষ না করে, তিরস্কার তুচ্ছ যেন না করে, তাচ্ছিল্য করে কথা না বলে। তাহলে তাদের মূর্তিগুলোকে গালি দেওয়ার কারণে উত্তেজিত হয়ে হয়তো তোমাদের প্রভু আল্লাহ রব্বুল আলামিনকে তারা গালি দিয়ে বসবে। তাহলে এই যে গালিটা আল্লাহকে শুনাইলা, এটা তো তুমি মূর্তিরে গালি দেওয়ার কারণে ওই হিন্দু অন্য জাতির লোকেরা তোমার আল্লাহরে গালি দিল, এই কারণে তুমি অপরাধী হয়ে যাবা। অতএব তাদের মূর্তিগুলাকে তোমরা কেউ গালমন্দ করবা না। মেয়ে যত্ন করে বাবার হাজার হাজার মূর্তি বানাইছে, কথা বুঝছেন? এরপরে মেয়ের অপকর্ম এবং স্বৈর শাসনের ফলস্বরূপ মূর্তিগুলোকে ভাঙল। সাংবাদিকরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি মূর্তিগুলো পোলাপাইনে ভাঙ্গে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করো কেন, তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো। সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে মেয়ে যদি খারাপ না করতো তাহলে বাবার মূর্তিটাও ভাঙতে কেউ যাইতো না। অপরাধটা কার? এজন্য নবী বলেছেন তোমরা তোমাদের মাদেরকে গালি শুনাইও না। সাহাবীরা বলল রসুল, কেউ কি তার মাকে কেউ কোনোদিন গালি দেয়, গালি শোনায়? কয় না, তুমি যদি অন্যের মাকে গালি দাও তাহলে উত্তেজিত হয়ে তারা তোমার মাকে গালি দেবে, তাহলে তোমার মাকে তুমি গালি শুনাইলে, এই জন্য যে তুমি অন্যকে গালি দিয়েছো। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মূর্তিরে গালমন্দ কইরো না, তাহলে আল্লাহরেও গাল দেবে। অতএব আল্লাহরে গাল শুনাইতে যাইও না, এই জন্য ওদের মূর্তিগুলোর ব্যাপারে তোমাদের গাল বন্ধ করে দেবে। এটার নাম ইসলাম। শুধু তাই, নবীজি বলেছেন মান আদা দিমিয়ান ফাআনা খসমুহু, যারা একটি মুসলিম অধ্যুষিত জনপদে অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদের উপর যারা নির্যাতন করবে, অত্যাচার করবে, কষ্ট দিবে, বাড়িঘর লুট করবে, আগুন দিবে, হত্যা করবে, গুম করবে, তাদের গরু বাছুর লুটপাট করবে, তাদের উপাসনালয়গুলোকে হামলা করবে, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে দেব। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাও। চলে যাও তোমরা ভারতে, যেখানে আমাদের 1600 বছরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, তার কাছে মানবাধিকার গিয়ে শেখাও। আমাদের ইসলাম আমাদেরকে দারুণ শিখিয়েছে। শুধু তাই, মসজিদের আজানগুলো বন্ধ করা হয়েছে। গুজরাটে মুসলমানদেরকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেই কসাই আজ ক্ষমতায় বসা। আপনারা গেলে সম্প্রীতির কথা ওখানে বলুন। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নতুন জামাইয়ের আদরে তারা শান্তি উপভোগ করছে। সুতরাং এই শান্তির মধ্যে যদি কোনো রকমে কেউ অশান্তির আগুন লাগায় তাহলে সেই অশান্তির হাত এই জাতি নিরাপদ রাখবে না। সুতরাং ভালো থাকেন। ওই যে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এর বেশি বাড়াইবেন না। বর্তমান বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের যে দায়িত্ব আমি প্রথমেই 5 মিনিটে বলে রেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিশ্বে অনেকগুলো স্বৈর শাসক আসে আবার চলে যায়, ঠিক না? স্বৈর শাসকের কিছু সিমটম আছে না নাই? এখন আপনি যদি বলেন যে অমুকে স্বৈর শাসক, তাহলেই কি হবে? স্বৈর শাসক উপাধিটা বিরোধী দলরা দেয়, যার পছন্দ লাগে না সে দিতে পারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআনের এমন কিছু কথা শোনাতে চাই যেই আলামতগুলো যার ভেতরে থাকবে আল্লাহ তাকে স্বৈর শাসক বলেছেন।
এরপরে কোরআন দিয়ে আমরা মিলাবো যে স্বৈর শাসকের পাতায় যারা চলে গেল তাদের নাম পড়ে নাকি পড়ে না, তাহলে বুঝতে সহজ হবে। কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল, তো কোরআন দিয়ে বোঝার চেষ্টা করব। যদি হয় তাহলে আমরা ওই দল থেকে ফিরে এসে একটা ইসলামিক দলের সাথে নিজেদেরকে একাত্মতা পোষণ করে দিন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করব। এর চেয়ে সরল কথা আপাতত আমার কাছে নেই। এক। দ্বিতীয় হচ্ছে, স্বৈর শাসকের পতনের পর এই মধ্যবর্তী যে একটা সময় যায়, এই সময়টাকে কি সময় কোরআন বলেছে এবং এই সময় সরকারের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ তাআলা তা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা এটা নিয়ে দ্বিতীয় আলোচনায় যাব। তৃতীয় পর্বে, চূড়ান্ত পর্বে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে এর পরবর্তীতে স্থায়ীভাবে কোন দল এবং কোন মতের লোকেরা এই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন আল্লাহর ভাষায়, তাদের চরিত্র কি, তাদের আচরণ কেমন, কর্মনীতি কেমন এবং তারা কেমন করে দেশটা চালাবে, সেই সময় প্রজাদের অবস্থা কেমন হবে, আল্লাহ আগাম এই কথাগুলো বলে দিয়েছেন। এই বিষয়ে আমি আলোচনা করব। সমাপনীতে গিয়ে আপনাদেরকে বলবো আমাদের বেসিক দায়িত্ব কি থাকবে। এই টোটাল কথাটা আপনাদের উদ্দেশ্যে এখন বলা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের আরেকটু ফিরে যাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের কাছে। 800 বছর মুসলমানরা শাসন করেছে ভারতে, একটা মন্দিরও ভাঙ্গে নাই, ঠিক কিনা বলেন? 800 বছরে কোনো একটি হিন্দু নারীর আঁচল ধরে কোনো মুসলমানের সন্তান টান দিয়েছে এই প্রমাণ নেই। যদি চাইতো তাহলে 800 বছরে তারা গোটা ভারতের সব হিন্দুদেরকে মুসলমান বানাই ফেলতে পারত। এটি ইসলাম চায় না, ইসলাম এটা পছন্দ করে না। ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামে আসবে, এটাই ইসলাম চায়। সত্য বলে দাও। পতিত প্রধানমন্ত্রী, পতিত বলছে আর প্রধানমন্ত্রী বললেন না, কারণ উপাধিটা হয়ে গেছে যেহেতু, এই জন্য সে এক পর্যায়ে 2 বছর 3 মাস আগে একটা ঘোষণা দিছিল যে এবার সামনে ক্ষমতায় আসলে আমরা দেশ চালাবো মদিনার সনদে। মনে আছে আপনাদের? কোন সনদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, মূর্তি পূজারী ছিল, মুজাসি ছিল, তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র বানিয়েছেন। কোন সনদের আলোকে এই মদিনা চলছিল? দি চার্টার অফ মদিনা, যেটাকে বলা হয় মদিনা সনদের আলোকে সবাই সমানভাবে